محمد وعلى آل سيدنا مولانا محمد जिस दिल में खुदा को हासिल और प्यारा रसूल का मोहब्बत नहीं है लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं है अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানি কারাম, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহে রমাদানের মাগফিরাতের প্রসারণে আমাদেরকে এনে এবং আজকে এই 16তম রমজানের আমাদের পবিত্র জুমা পড়ে জুমার দিনে আমাদের মসজিদে এসে বসে আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ করে দিয়েছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেকে এসে এই জুমাবার তার জীবনে আসুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত রাখেনি, সে এই জুমা খাওয়ার মতো ভাগ্য জুটেনি। আবার অনেকে চেয়েছে যে সুস্থ সবল অবস্থা মসজিদে আসবে, পৃথিবীতে বেঁচে আছে কিন্তু পারেনি, সে হসপিটালে বেডে পড়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদের এই সুবর্ণ সুযোগ দিয়েছে সুস্থতার সাথে, এই জন্য বলে আমরা আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি ওই রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অগণিত অসংখ্য মর্যাদা রয়েছে। ওই রাসূলের উপর আমরা একবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দেখেছি যে আজকের আমাদের যে খুতবা, এই খুতবা সম্পর্কিত হচ্ছে ইতিকাফ সম্পর্কে বলি আলহামদুলিল্লাহ। ইতিকাফ কি, ইতিকাফের আবিধানিক পারিভাষিক অর্থগুলো আমরা জানবো যে ইতিকাফটা কি। এখন আমরা যারা এখনো বাইরে থেকে শুনছি, আসতে পারিনি, তাহলে কি ইতিকাফ সম্পর্কে বুঝবো না জানবো? আর যাদের মধ্যে আমাদের আল্লাহ রহমত দিয়েছে তারাই আমরা ইতিকাফের সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবো বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ওমর থেকে হাদিস, عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে নবী করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ইতিকাফ করতেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকা অবস্থায় ইতিকাফ করেছেন। বলে সুবহানাল্লাহ। তাইলে বুঝে গেল যে রোজা রেখে ইতিকাফ আমাদের করতে হবে। আর আমরা দেখি ইতিকাফের আবিধানিক অর্থ, আমরা সব কিছু যে আবিধানিক পারিভাষিক যে দুটো অর্থ আছে আমরা এই অর্থগুলোতে দেখে নিই। যে ইতিকাফ শব্দটি হচ্ছে বাবে ইফতিআল, এটাকে আমাদের যে আরবি ব্যাকরণবিদেরা বিভিন্ন বাব অনুচ্ছেদে ভাগ করেছেন, সেটা হচ্ছে বাবে ইফতিআল থেকে। আর ইতিকাফের আরবি আবিধানিক অর্থ হচ্ছে আল-ইকামাতু তথা অবস্থান করা। ইকামাত অর্থ অবস্থান করা, তার মানে কোথায় অবস্থান করব? মসজিদে। এরপরে আরেকটি অর্থ আসছে আল-হাবসু তথা আটকিয়ে রাখা, মানে মসজিদের মধ্যে ইতিকাফ যিনি করবেন তাকে একটা সীমাবদ্ধ জায়গাতে ইতিকাফ করতে হবে এবং সেখানেই থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া সে মসজিদ থেকে বাইরে হতে পারবে না। এরপরে বলছে আল-মাওরিদ অর্থ করা হয়েছে যে মসজিদে অবস্থান করা, স্টেইং ইন দা মসজিদ, মসজিদে অবস্থান করা। আল-উকুফুল মাতলাক সাধারণ অবস্থান। এমন এভাবে অনেকগুলা আবিধানিক অর্থ আছে যে হিয়াল লাইফসু মুতলাকান সাধারণ অবস্থানের নাম হচ্ছে ইতিকাফ। এগুলা সবগুলা আবিধানিক অর্থ বলে আলহামদুলিল্লাহ। এবার আমরা যদি পারিভাষিক অর্থে যাই, ইতিকাফের পারিভাষিক অর্থ কি বুঝিয়েছে? জমহুর উলামায়ে কেরামগণ বলেন যে আল-কিয়ামু ফিল মাসজিদ মিন শাখসিন মাখসুসিন আলা সিফাতিল মাখসুসাতিন, মসজিদে কোন বিশেষ ব্যক্তির বিশেষ ধরনের অবস্থানকে ইতিকাফ করা হয়। বলে সুবহানাল্লাহ। তাইলে মসজিদে বিশেষ ব্যক্তি বিশেষ ধরনের অবস্থানটাই কি হচ্ছে ইতিকাফ। এরপরে ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল লাবসু ফিল মাসজিদি মা'আস সাওমি ওয়া নিয়্যাতিল ইতিকাফ, ইতিকাফের নিয়তে রোজা সহ মসজিদে অবস্থান করার নামে হচ্ছে ইতিকাফ। বলে আলহামদুলিল্লাহ। এমনইভাবে আল-মুজাম্মিল ওয়াসিয়াত গ্রন্থকার ফনেরা বলতেছেন আল-ইকামাতু ফিল মাসজিদ আলা নিয়্যাতিল ইবাদা, মসজিদে অবস্থান করবে এমন নিয়ত করে যে শুধুমাত্র ইবাদতের জন্য, তারই নাম হচ্ছে ইতিকাফ। বলে আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা হালিস সাওম শারতুন লিসাহিহিল ইতিকাফ ওয়া মান ইখতিলাফু ফি বাইনাল আইম্মা। আমরা যে ইতিকাফ করব, ইতিকাফ বিশুদ্ধ হওয়ার জন্য রোজা শর্ত কিনা এ ব্যাপারে ইমামদের মতামত। আমাদের ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি যাকে বলা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা তার সাথে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সকল প্রকার ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। বলে সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ যিনি করবেন তার ইতিকাফ বিশুদ্ধ হওয়ার জন্য তাকে অবশ্যই রোজা রাখতে হবে, রোজা ছাড়া ইতিকাফ হবে না। এই প্রসঙ্গে তিনি হাদিস নিয়েছেন ইবনে ওমর থেকে, ক্বালাল মুতাফিকু ইয়াসুম, যিনি ইতিকাফ করবেন তাকে অবশ্যই রোজা রাখতে হবে। এরপরে আমরা দেখতেছি যে অন্যান্য ইমাম শাফি ও আহমদের মতে ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত, কিন্তু মুস্তাহাব ইতিকাফের জন্য শর্ত নয়। ইমাম শাফি এবং মালিক বলেন যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইতিকাফটা ওয়াজিব, তার জন্য রোজা রাখতে হবে। কিন্তু কোন মানুষ যদি মসজিদে এসে ইতিকাফের নিয়ত করে, মুস্তাহাবে ইতিকাফ করার নিয়ত করে, তাহলে তার জন্য রোজা রাখতে হবে না। বলে সুবহানাল্লাহ। এরপরে মহানবী হুজুর তাম্মাতানি ইতিকাফুন নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কতবার ইতিকাফ করেছেন আমরা এটা জানবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়েকবার ইতিকাফ করেছেন। এই সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম ও ফুকাহে কেরামগণ বক্তব্য হলো, তিনি মদিনা হিজরতের পর রমজানের রোজা ফরজ হওয়ার পরে একবার ইতিকাফ সারেননি, বলে সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার পরে যে রাসূল জীবনে একবার ইতিকাফ সারেননি, আর তো আজকে আমরা ইচ্ছা মতো করে ইতিকাফ করতে চাই না, ইতিকাফ ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রোজা ফরজ হওয়ার পর আর একদিনও ইতিকাফ সারেননি, বলে সুবহানাল্লাহ। এই সম্পর্কে ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যুগশ্রেষ্ঠ ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাহু কানা ইয়াকুলু আজাবান লিল মুসলিমিনা তারাকুল ইতিকাফি ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতরুকু মুনযু কদামিল মাদিনা হাত্তা কদাহুল্লাহ। ইমাম জুহরি বলতেন, পরাশ্চর্য মুসলমানদের জন্য তারা ইতিকাফকে ছেড়ে দেয়। ইমাম জুহরি বলেন, আমাদের জন্য খুব আশ্চর্যজনক হচ্ছে মুসলমানদের জন্য তারা ইতিকাফকে ছেড়ে দেয়, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মদিনা আগমন করেছেন তখন থেকে আল্লাহ তাআলা তাকে উঠে নামা পর্যন্ত, তার ওফাত মুবারক হওয়া পর্যন্ত তিনি ইতিকাফ কখনো ছেড়েননি, বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবনে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে একদম রাসূলকে আল্লাহর সান্নিধ্য ডাকার আগ পর্যন্ত রাসূল কি করেননি? ইতিকাফ ছাড়েননি। অথচ আজকে আমরা ইতিকাফকে ছোট কিছু মনে করে আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল কতটা গুরুত্ব দিয়েছেন। আলোচনা থেকে বোঝা যায় হিজরতের পর থেকে ইহকাল ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হিজরতের পর থেকে আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করেছেন তারপর থেকে প্রতি বছরে ইন্তেকাল করেছেন। রমজান যেহেতু দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে সেহেতু তার থেকে হিসাব করলে 9 কিংবা 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, বলে সুবহানাল্লাহ। তাইলে রমজান কত হিজরিতে শুরু হয়? দ্বিতীয় হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারা তিনি কি করলেন? হিজরত করলেন। তারপরে দ্বিতীয় হিজরি রমজান মাস ফরজ হয়েছে। আর রমজান ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই পৃথিবীতে ছিলেন ততদিন তিনি ইতিকাফ করে গিয়েছেন, বলে সুবহানাল্লাহ। খালিল মসজিদে শারতুল ইতিকাফ করার জন্য যে মসজিদ শর্ত কিনা এই ব্যাপারে জমহুর উলামায়ে কেরামগণ কি বলেছেন আমরা দেখি। ইতিকাফ করার জন্য ইমাম শাফিঈ, মালিক, আহমদ, আবু দাউদ, যাহরি এবং জমহুর উলামায়ে কেরামের মতে ইতিকাফের জন্য মসজিদ হওয়া শর্ত। সুতরাং মসজিদ ছাড়া ইতিকাফ করা সহিহ হবে না, বলে সুবহানাল্লাহ। তাহলে প্রতিটি জমহুর উলামায়ে কেরামগণ বলেন যে ইতিকাফের জন্য কি মসজিদ শর্ত, মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। সুতরাং আমরা যারা ইতিকাফ করব তারা মসজিদে এসে ইতিকাফ করতে হবে, বলে সুবহানাল্লাহ। এই ব্যাপারে তিনি হাদিস নিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াতাবিকুল আশরুল আওয়াখির মিন রমাদান সুম্মা আতাবাকা আসওয়াজা মিন বাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং তিনি এই 10 দিনে স্ত্রী সমাজ থেকে নিজেদেরকে হেফাজত করেছেন, বলে সুবহানাল্লাহ। এছাড়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে পুরুষের জন্য ইতিকাফ মসজিদ ছাড়া বৈধ হবে না, কিন্তু যারা নারী হবে তাদের জন্য তার ঘরের নামাজের স্থানে ইতিকাফ সে করবে যেখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে সুবহানাল্লাহ। তাইলে প্রতিটি পুরুষ ব্যক্তিকে, যারা পুরুষ আছে প্রতিটি পুরুষ ব্যক্তিকে ইতিকাফ করতে হবে মসজিদে এসে। আর যারা নারী আছে তারা তাদের ঘরে যেখানে সে নামাজ পড়ে যে অংশটুকু তার জন্য পবিত্র জায়গা, নির্জন জায়গা, ওই জায়গাতে নারীরা ইতিকাফ করবে, বলে সুবহানাল্লাহ।
তাইলে দুটো ইতিকাফের কারণে আল্লাহ তাআলা উভয়কে সমান সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ। এবার আসি ইতিকাফের সময়সীমা। ইতিকাফের সময়সীমা সম্পর্কে উলামায়ে কেরাম বলেন যে ইতিকাফের সময়সীমা হচ্ছে শেষ 10 দিন। আমাদের ইতিকাফের সময়সীমা হচ্ছে কি রমজান মাসের যে নাজাতের যে 10 দিন হবে, এখন মাগফিরাত চলতেছে, এই নাজাতের 10 দিন আমাদের ইতিকাফ করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইতিকাফের মুদ্দত বা সময়সীমা কমপক্ষে একদিনের কম সময় হলে তা হবে না। কেউ যদি না করতে পারে সেই জন্য একদিন হলো ইতিকাফ করে। এটা আমাদের ইমাম আবু হানিফা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকিফা ইল্লা বিস-সাওম। কোন ব্যক্তি যদি ইতিকাফ করতে চায় সেই জন্য সর্বনিম্ন একদিন হলো সে ইতিকাফ করে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মত। এবার আসে ইতিকাফ কখন ভঙ্গ হয়, এর কাজে ওয়াজিব কিনা ইতিকাফ ভঙ্গ হওয়ার কারণ, মাতা ইয়াবতালুল ইতিকাফ কখন ভঙ্গ হয়ে যায় ইতিকাফ থাকা অবস্থা, এই সম্পর্কে উলামায়ে কেরাম কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে ইতিকাফকালীন স্ত্রীর সহবাস করলে তার ইতিকাফ থাকবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে পারবে না। যে ব্যক্তি ইতিকাফ করবে সেই স্ত্রীর সাথে বসবাস করতে পারবে না, বরং ওয়া আনতুম আকিফুনা, তার কাজ হচ্ছে ফিল মাসাজিদ, মসজিদে সে অবস্থান করবে বলে সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে স্ত্রীর সাথে সংস্পর্শ যেতে পারবে না। তাছাড়া ইতিকাফ ভঙ্গ হবে বিনা ওজুরায়। কেউ যদি মসজিদ থেকে বের হয়ে অন্য কোথাও সে যদি চলে যায় তাহলে তার ইতিকাফ তার ভঙ্গ হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। বিনা ওজুরায় কেউ মসজিদ থেকে বের হলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মা আয়েশা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাফা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করাকালীন মানবীয় প্রয়োজন ব্যতীত ঘরে প্রবেশ করতেন না বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন ইতিকাফ করতেন, তিনি ঘরের ভিতরে কোনো প্রয়োজন ছাড়া, একদম নিজস্ব কোনো প্রয়োজন ছাড়া তিনি ইতিকাফ থাকাকালীন অবস্থা ঘরে প্রবেশ করতেন না। এই জন্য আমরা ঘর যেতে পারবো না। আমাদের কাজগুলো আমাদের যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে, মুসল্লিরা আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা যে ইতিকাফ করবেন তার জন্য খাবার নিয়ে আসবেন এবং তার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন সর্বদিক থেকে, যেন তাকে মসজিদ এবং আশপাশের শৌচাগার যেখানে আছে সে পর্যন্ত তিনি যাবেন আর মসজিদে থাকবেন। মানে প্রস্তাব এবং পায়খানা করার জন্য তিনি টয়লেট এবং প্রস্তাবখানা ইউজ করবেন আর বাকিটা সময় তার মসজিদে অবস্থান করবেন। আর পরবর্তী বিষয়ে আমরা যারা আছি তারা তার সর্বোচ্চ সহযোগিতা করবে যেন তার মসজিদ থেকে বাইরে হওয়া না লাগে। এই জন্য ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এখন আমরা আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শেষ 10 দিন ইতিকাফ করেননি, রমজান মাস যখন ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন। রমজান মাসের প্রথম 10 দিন প্রথমে শুরু করেছিলেন। 10 দিন যখন সমাপ্ত হলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইতিকাফ এই জন্য করেছেন যে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য ইতিকাফ করেছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথম 10 দিন আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাখেননি বলে সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথমে 30 দিনে ইতিকাফ করেছেন। প্রথম 10 দিনে ইতিকাফ করার পরে বাইরে বলেছেন যে প্রথম 10 দিন আমি ইতিকাফে লাইলাতুল কদর পাইনি। তারপরে তিনি আবার ইতিকাফ করা শুরু করলেন। এরপরে তিনি দ্বিতীয় রমজান, দ্বিতীয় 10 দিন 10 দশক, যেটাকে আমরা বলি প্রথম হচ্ছে রহমতের 10 দিন ইতিকাফ শেষ করলেন। এরপরে তিনি মাগফিরাতের 10 দিন ইতিকাফ করলেন। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করার পর আবার যখন বাইর হলেন, জিবরাইল এসে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা ইতিকাফ করেন রাখেননি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আর এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আতাবে বলে আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা তাবাকা আসওয়াজাহু মিন বাদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শেষ 10 দিনে ইতিকাফ করতেন। আল্লাহ তাআলা তাকে অপার ফজলের পূর্ব পর্যন্ত তিনি এই দ্বারাকে অব্যাহত রেখেছেন। বলে সুবহানাল্লাহ। তাইরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং শুধু ইতিকাফ তিনি কতদিন পর্যন্ত করেছেন, যে মৃত্যুর আগ পর্যন্ত যতবার তিনি মাহে রমজান পেয়েছেন ততবার তিনি ইতিকাফ করেছেন। বলে সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ করার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ 30 নম্বর পারা সূরাতুল কদর নাযিল করে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সেনা অবস্থান থেকে আমি বুঝতে পেরেছি আপনি বিমর্ষ অবস্থা আছেন। আপনি চিন্তিত আছেন যে আমি বনি ইসরাঈলদেরকে এত বেশি হায়াত দিয়েছি, 900 বছর 1000 বছর পর্যন্ত বনি ইসরাঈলের উম্মতেরা বাঁচত। আপনি আমার কাছে চিন্তিত আছেন যে আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। এই 60-70 বছরে কিভাবে তারা 900 বছরের মতো ইবাদতের সুযোগ পাবে? তখন আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করে দিয়ে জিবরাইলের মাধ্যমে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এই রমজানের শেষ দশকে ইতিকাফ করবে তারা 1000 মাসের যে উত্তম একটি রাত্রি তারা পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল কদর নাযিল করে দিয়ে বললেন যে, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আনজালনাহু, তাকে অবতীর্ণ করেছি। এখন হু শব্দের এটা একটা ইংলিশে প্রোনাউন বলে। আমরা জানি যে নাউন এবং প্রোনাউন, নাউন যেখানে অনুপস্থিত থাকে সেখানে প্রোনাউনের কাজ করে, মানে নাউনের পরিবর্তে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে প্রোনাউন। আর এখানে হু দ্বারা আল্লাহ তাআলা নাউনকে বলেছে, নাউনটা হচ্ছে নাম, সেটা হচ্ছে আল কোরআন। বলে সুবহানাল্লাহ। তাহলে ইন্না আনজালনাহু, এখানে হু দ্বারা একটা প্রোনাউন বলেছে, সেই জিনিসটি কি সেটার নামে হচ্ছে ইসম। আরবিতে যেটাকে ইসম বলা হয়, হুকে বলা হয় জমির সর্বনাম। এই সর্বনামের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে আমি এই এমন একটি রাত আপনার জন্য দিয়েছি, ফি লাইলাতুল কদর, এই কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছে? লাইলাতুল কদর। আমাদের সবাই মনে রাখতে হবে, পবিত্র কালামুল্লাহ প্রথম আসমানে এসেছে, আরশে আজিম থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে। বলে সুবহানাল্লাহ। এই কদরের ফজিলত এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা আদরাকা মা, আপনি কি জানেন ইয়া রাসূলুল্লাহ এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর রাত্রি হচ্ছে, লাইলা শব্দের অর্থ হচ্ছে রাত, কদর অর্থ ভাগ্য রজনী, কদর অর্থ সৌভাগ্যবান রজনী। এমন একটি রাত এই লাইলাতুল কদর হচ্ছে।
খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম বলি সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর কত মাস? হাজার মাসের চেয়ে যদি যে লাইলাতুল কদর উত্তম হতে পারে, সেই লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন যে এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত্রি, যে রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত ফেরেশতারা জিবরাইল সহকারে এই প্রথম আসমানে অবতীর্ণ করেন বলে সুবহানাল্লাহ। ফিয়া বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, জিবরাইল ফেরেশতারা সহকারে আল্লাহর হুকুম অবতরণ করেন। প্রত্যেকে এই প্রথম আসমানে থাকেন। কোথায় কোথায় মানুষ মসজিদে আবদ্ধ হয়ে ইবাদত করে, আল্লাহ তাআলার নিকট সমস্ত ফেরেশতারা এই ইবাদতগুলো আল্লাহর নিকট পেশ করতে থাকে বলে সুবহানাল্লাহ। আমরা যে রকম আমাদের জমির ভিতরে কোন শ্রমিক যদি 10-15 জন লাগাই, একজনকে নেতৃত্ব স্থানে দিয়ে এরপরে সেই রিপোর্ট দেয় কে কি কাজ করেছে, কার কাজের অবস্থান কি, সে মালিকের কাছে রিপোর্ট দেয়। তেমনি ভাবে সমস্ত বান্দার ইবাদতগুলোকে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করে ফেরেশতারা বলতেছে যে এই বান্দা আপনার সবচেয়ে বেশি ইবাদত করেছে। রাতের বেলা ঘুমাইনি আল্লাহ তাআলা যে রাতকে আপনি বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম, এই রাতের মর্যাদা সে বেশি দিয়েছে। আল্লাহ তাআলা আপনি তাকে মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন, তাকে জান্নাতবাসী করে দেন। এইভাবে দোয়া করতে থাকে বলে সুবহানাল্লাহ। এরপর বলছে জিবরাইল থাকে সালামুন সালামুন, শান্তিময় থাকে ইয়া হাত্তা মাতলাইল ফাজর। এই লাইলাতুল কদর শান্তিময় থাকে কখন পর্যন্ত? এই লাইলাতুল কদর শান্তিময় থাকে ফজর পর্যন্ত, ফজরের সময় শেষ হওয়া পর্যন্ত, ফজরের নামাজ পড়া পর্যন্ত নয়, সূর্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে সমস্ত বান্দাদের জন্য মাগফিরাত চেয়ে থাকে বলে সুবহানাল্লাহ। এইজন্য লাইলাতুল কদরে আমরা কতক্ষণ ইবাদত করব? সূর্য ওঠার আগ পর্যন্ত আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা যেন এই লাইলাতুল কদরে আমাদের নিয়ামত দান করে দেয় বলে সুবহানাল্লাহ। হাজার মাসের যে উত্তম নিয়ামত দান করে, কারণ এই লাইলাতুল কদর পেতে হলে ওলামায়ে কেরামগণ নির্দিষ্ট রাত ইন্ডিকেট করেননি। কেউ কোন ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল শেষ 10 দিনে ইন্তেকাল করার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি লাইলাতুল কদর পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর যে রাতে পেয়েছেন তা খুশি হয়ে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করবেন। এমন সময় দুজন সাহাবা যে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। আল্লাহ রাসূল এই সম্মানিত রাত্রির সুসংবাদটা দিতে গিয়ে আল্লাহ রাসূল হঠাৎ তার মন থেকে এটা চলে গেল, কোন রাত্রিটা পেয়েছে। তখন আল্লাহ রাসূল সঠিক রাত্রি আর বলেননি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ও আমার উম্মতেরা, তোমরা গুরুত্বপূর্ণ কাজের সময়, গুরুত্বপূর্ণ যে কাজটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমন সময় তোমরা ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকবে। কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ঝগড়া ফাসাদের কারণে তার মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা উঠিয়ে নিয়েছেন। আর হিকমত দিয়েছে উম্মতের জন্য। উম্মত যদি প্রতি বেজর রাতে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা প্রতিটি রাতের বিনিময়ে লাইলাতুল কদরের সমান সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোন ওলামায়ে কেরামগণ বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে 21তম রাত্রি। আমার কোন ওলামায়ে কেরামগণ বলেছেন 23তম রাত্রি, কেউ বলেছেন 25, কেউ বলেছেন 27, কেউ বলেছেন 29। তাহলে এই বেজর রাত্রি 5টা আছে শেষ 10 দিনে। আমরা এই শেষ 10 দিনে যারা ইতিকাফ করি তারা তো প্রতিদিনই পেয়ে যাব। আর আমরা যদি যারা ইতিকাফ করি না, আমরা শেষ 5 দিন বেজর রাত্রে আমরা ইবাদত করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সওয়াব আমাদের আমল নামায় দান করে বলি আমিন।
এই জন্য আমরা ইতিকাফ এখন আসেন যে ইতিকাফকারীর কেমন সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকে বলতেছেন যে قال النبي صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين وأخر ما رواه البيهقي ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার কোন তরিকা সে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলো, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব তার আমলনামায় দান করে। বলে সুবহানাল্লাহ। তাইলে কতটা ফজিলত, কতটুকু টাকা রাখতে হলে আমাদের এই হজ্জে উমরা করার জন্য এখন বাংলাদেশ থেকে 1,40,000 থেকে 50,000 টাকা লাগে। এই রকম কবুলিয়াতে 2টি উমরার সওয়াব এবং হজ করতে গেলে বর্তমানে বাংলাদেশে 5 লক্ষ টাকার মতো আমাদের চলে যায়। এরকম 2টি হজের সওয়াব শুধুমাত্র ইতিকাফ যারা 10 দিন করবে তাদের যে আমলনামা আল্লাহ তাআলা দান করে দিবে। বলে সুবহানাল্লাহ। তাইলে ইতিকাফ কারা করবে? আমরা মনে করি আমরা যুবক, আমাদের বয়স হোক না। ইতিকাফ হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, যারা নামাজ ফরজ হয়েছে তার জন্য ইতিকাফ ফরজ। সুতরাং আমাদের যাদের সুযোগ হয় আমরা যেন এই সুবর্ণ সুযোগকে মিস না করি, কারণ 2টি উমরা 2টি কবুলিয়াতের হজ আমরা যদি জীবনে পেতে চাই, যাদের জীবন হজ্জে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হবে না আমরা জানি, তাহলে এই মসজিদে এবারে শেষ 10 দিন আপনি ইতিকাফ করেন। কারণ আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে, মঙ্গলবার দিন শেষ রাত্রিতে ইতিকাফকারী অবস্থান করতে হবে। কারণ কি আমাদের আসরের পরপর মাগরিবের আগে মসজিদে উপস্থিত হতে হবে এই সামনের মঙ্গলবার। তার মানে আজকে শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গলবারে আসরের পর মাগরিবের আগে এসে আপনাকে ইতিকাফ করতে হবে। আর ইতিকাফকারীর বিশাল এত যদি ফজিলত থাকে, যারা ইতিকাফকারী মেহমানদারি করবে তাদের জন্য আল্লাহ তাআলা কত বিশাল ফজিলত থাকে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আমরা ইতিকাফকারীদের মেহমানদারি করার জন্য যেন কোনো রকমের তার কষ্ট না হয়, তার সমস্ত হাজতগুলা আমরা পূর্ণ করার চেষ্টা করব। তাইলে 2টি হজ 2টি উমরা, অনেক সময় দেখা যায় যুবকরা যারা সুযোগ আছে তারাও আসতে পারে ইতিকাফ করার জন্য, কারণ এই সুযোগ সবাই হবে না, সব সময় হবে না। আমাকে কিছু সময় আমাদেরকে কি করে দিবে, এটা আবদ্ধ করবে, যে কোনো কাজে লিপ্ত করে দিবে। এই জন্য আমরা কোন জমা মসজিদে কেউ যদি ইতিকাফকারী না থাকে তাহলে এলাকার সমস্ত মানুষগুলা গুনাহগার হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আর একজনও যদি ইতিকাফকারী হয় তার উসিলা করে পূর্ণ এলাকা আল্লাহ তাআলা maaf করে দিবে সবাইকে। বলে সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মুতাল্লাক যারা তিনি ইতিকাফ করার নিয়ত করে ফেলেছে, আল্লাহ তাআলা তাকে যেন 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব নাযালা দান করে। বলে আমিন। তাহলে তাকে এবং আর কেউ থাকলে আমরা বলতে পারি যে আমি ইতিকাফকারী হব মসজিদে। আল্লাহ তাআলা 2টি হজ 2টি উমরার সওয়াব, এই সওয়াব বিশাল আকার। আমরা এখন বুঝতে পারি না, হয়তো আমরা একটা সময় এটা বুঝতে পারবো কতটুকু সওয়াব আমরা হারিয়ে ফেলেছি। যখন 2 চোখ আমাদের বন্ধ হয়ে কবরে যাবে তখন আমরা বুঝতে পারবো। এর আগ পর্যন্ত এই বান্দা বোঝে না, বান্দা যতদিন না, এই জন্য বলছে যে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত বান্দা দুনিয়ার চাহিদা শেষ হয় না। যেদিন 2 চোখ বন্ধ হয়ে যায় সেদিন তার চাহিদাও মিটে যায়, আর কোনো চাহিদা থাকে না, সেদিন আমল করারও সুযোগ থাকে না। এই জন্য আমরা ইতিকাফ করার জন্য সর্বদা চেষ্টা করব। কষ্ট হলো আমরা পরিবারকে বলবো যে 2টা হজ 2টা উমরা বিশাল ব্যাপার। এই ব্যাপারটা আমরা অবশ্যই পরিবারকে বোঝাবো। যাদের সুযোগ আছে, যাদের ঘরের ভিতরে একটু কাজ কম, আমরা চলে আসবো ইতিকাফ করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের ইতিকাফ করার মতো সুযোগ করে দেয়। বলি আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসসালাম, আল
المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها نقله في المشكات আল্লাহ রাসূল বলেন ইতিকাফকারী গুনাহ হইতে দূরে থাকে বলিয়া তাহার আমলনামায় অন্যান্য নেককারের সমস্ত নেকের সমান সওয়াব লেখা হয় বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল বলেন যে ইতিকাফকারী যারা করে তারা গুনাহ হইতে দূরে থাকিয়া বলে তাহার আমলনামা অন্যান্য নেককারের সমস্ত নেকের সমান সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয় বলে সুবহানাল্লাহ। তাইলে কত পরিমাণ সওয়াব! আজকে দেখা যায় আমরা 10 দিন বিভিন্ন জায়গাকে সময় লাগিয়ে দিই, বিভিন্ন সফরে যাই, কিন্তু ইতিকাফ করাতে বিশাল বড় সওয়াব আমরা এটা মানুষের নিকট কান পর্যন্ত পৌঁছাইতে পারি না। এই জন্য আজকে আমাদের ইতিকাফকারীর সংখ্যা খুবই নগণ্য হয়, 1-2 হয় নাম কাজতে এলাকার গুনাহ মাফ করানোর জন্য। অথচ প্রয়োজন ছিল আমাদের যাদের একটু কাজকর্ম কর যুবকরা যাদের একটু এখন সময় আছে, আমরা এই শেষ 10 দিন আমাকে সব সময় পাবে যে কোরআন থেকে কোরআন শিক্ষার জন্য, হাদিস নেওয়ার জন্য, হাদিস থেকে আমরা পাঠ করার জন্য সব সময় আমি থাকবো। তাহলে আমরা যদি আসি, হয়তো এই 10 দিন আমাদের কোরআন শিক্ষাটা হয়ে গেল, এই 10 দিনে অগণিত অসংখ্য হাদিসের তালিম হয়ে গেল। এই জন্য আমরা চেষ্টা করব, এখন না বলতে পারি ঘরের ভিতরে কথা বলে হলো, আমরা যেন এই চেষ্টাটা করি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তাআলা নিকট হাত তুলে বলতেন যে আল্লাহুম্মা রযুকনা হালাওয়াতাল ঈমান, হে আল্লাহ তাআলা আমাকে ঈমানের সুস্বাদ আমাকে বহন করো। আমরা এখন তো ঈমানের সুস্বাদ কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। যারা মুমিন তারা যদি আল্লাহর কালামুল্লাহকে শুনে এবং তেলাওয়াত করে তাদের ঈমানটা আস্তে আস্তে করে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় বলে সুবহানাল্লাহ। আগে দেখবেন এখন নামাজ জুমার শুধু জুমা পড়তো, এখন এমন অসংখ্য মুসল্লি আছে আল্লাহ তাআলা তাকে দয়া করেছে এখন 5 ওয়াক্ত নামাজও সে পড়ে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখন কালামুল্লাহর যখনই আওয়াজ শুনে তেলাওয়াত শুনে সে কালামুল্লাহ কি করে তেলাওয়াত করা শুরু করে দেয় বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন আমাকে ঈমানের যে সুস্বাদ আছে সেই সুস্বাদটা আমাকে বহন করার তৌফিক দান করেন। শুধু তাই নয়, ওয়াসিলাতুল আমালি ওয়া বাহজাতুল ইহসান, এবং আল্লাহ তাআলা আমার আমলের সৌন্দর্য ও ধর্ম মুরাদ আলো আমাকে দান করেন বলে সুবহানাল্লাহ। তাইলে আমলের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য সামার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আমার আমলের যেন সৌন্দর্য বৃদ্ধি পায়। অথচ বদবক্ত এমন কিছু লোক আছে আমরা আসি শেষে যাই সবার আগে, এটা সবচেয়ে খারাপ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতারা খুতবা হওয়া শুরু হতে তার নাম লেখে, খুতবা শেষ আর কারো নাম লিপিবদ্ধ করে না। এমন লোক আছে খুতবার পরে আসে এবং শেষে যে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত আছে তারা এগুলো আদায় করে না। আল্লাহ তাআলা এই সুন্নাতে মুআক্কাদার জন্য তার শাস্তির ব্যবস্থা রয়েছে বলি নাউযুবিল্লাহ। এইজন্য আমরা ক্বাবলাল জুমা এবং বাদাল জুমা 4 রাকাত 8 রাকাত এবং জুমা 2 রাকাত 10 রাকাত অবশ্যই করব। এই সুবর্ণ সুযোগ যতদিন আমি জীবিত আছি ততদিন দেখবে আল্লাহ তাআলা যেন এই জুমাবারে আমাদেরকে জুমার প্রতি এবং সমস্ত আমলগুলা কোরআন এবং সুন্নাহর কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি ক্বাবলাল জুমা 4 রাকাত আদায় করিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।